নমস্কার। আজকে আমি থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির একটা খুব সুন্দর প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রবলেমটা আমি স্ক্রিনে রেখেছি। প্রবলেমটা হচ্ছে এরকম: ইফ L1 M1 N1 and L2 M2 N2 are the direction cosines of two concurrent lines, show that L1 plus minus L2, M1 plus minus M2, N1 plus minus N2 are the direction ratios of the bisectors of the angles between the lines. অর্থাৎ আমাকে প্রথমে দুটো স্ট্রেট লাইন দিয়েছে যাদের ডিরেকশন কোসাইন হচ্ছে L1 M1 N1 আর L2 M2 N2 এবং বলছে এই দুটো স্ট্রেট লাইন হচ্ছে কনকারেন্ট, অর্থাৎ এরা একটা নির্দিষ্ট বিন্দুগামী, একটা নির্দিষ্ট বিন্দুতে একে অন্যকে ছেদ করে যায়। এবার বলছে শো দ্যাট L1 plus minus L2, M1 plus minus M2, N1 plus minus N2 are the direction ratios of the bisectors. আমরা জানি দুটো স্ট্রেট লাইন যখন একে অন্যকে ছেদ করে তখন দু রকমের কোণ তৈরি হয়। একদিকে একটা কোণ তৈরি হয় অ্যাকিউট হলে, অন্য দিকটা অবটিউস অ্যাঙ্গেল তৈরি হয়, ঠিক আছে? বা একদিকে 90 হলে অন্যদিকেও 90 হয়। তো এবার সেইটার কথাই বলছে যে ওই যে উপরের দুটো স্ট্রেট লাইন যাদের ডিরেকশন কোসাইন আমি বলেছি L1 M1 N1 এবং L2 M2 N2, ওরা কনকারেন্ট, তাহলে ছেদ হয়েছে। ছেদ হলে দু ধরনের অ্যাঙ্গেল তৈরি করেছে। এবার সেই অ্যাঙ্গেলগুলোর যদি বাইসেক্টর আমি ড্র করি, বাইসেক্টর মানে হচ্ছে সমদ্বিখণ্ডক, অর্থাৎ যে দুটো কোণ হবে সেই কোণ দুটোকে যদি সমান দুভাগে ভাগ করে সেই স্ট্রেট লাইনগুলো আঁকা হয়। এরকম দুটো স্ট্রেট লাইন পাবো যেহেতু কোণ দুটো তৈরি হয়েছে। এবার এই যে দুটো বাইসেক্টর পাবো বা দুটো সমদ্বিখণ্ডক পাবো, বলছে একটার ডিরেকশন রেশিওস দেখাতে হবে L1 প্লাস L2, M1 প্লাস M2, N1 প্লাস N2। আর একটা ডিরেকশন রেশিওস দেখাতে হবে L1 মাইনাস L2, M1 মাইনাস M2, N1 মাইনাস N2। সেটা আমরা কিভাবে দেখাবো সেটা আমি এখানে ছবিতে এখানে এইভাবে দেখিয়েছি। কি, লেট A O A ড্যাশ অ্যান্ড B O B ড্যাশ বি দ্য গিভেন লাইন্স। গিভেন লাইন্স মানে যাদের ডিরেকশন কোসাইন বলে দেওয়া আছে, L1 M1 N1 আর L2 M2 N2। সেই স্ট্রেট লাইন দুটো এইটা A O A ড্যাশ অ্যান্ড B O B ড্যাশ। এখানে আমি ছবিতেও এঁকেছি A O A ড্যাশ আর B O B ড্যাশ, এই দুটো স্ট্রেট লাইন। এরা ছেদ করেছে কোন পয়েন্টে? ও পয়েন্টে। আমি কি করব, এই সিস্টেমটার, এই থ্রি ডাইমেনশনাল সিস্টেমটার যে অরিজিনটা আছে সেটাকে আমি এই ছেদ বিন্দুতে শিফট করিয়ে নেব। এটা আমরা পারি ট্রান্সলেশন মেথড। তো সেখানে যদি এটা অরিজিনে ছেদ হয় ভালো, যদি অরিজিনে ছেদ না হয় তাহলে অরিজিনটাকে আমি শিফট করিয়ে এদের ছেদ বিন্দুতে নিয়ে চলে আসবো। এবার কি করছি, লেট আস টেক ও অ্যাজ অরিজিন অ্যান্ড আর কি নিচ্ছি, আমার সুবিধার জন্য আমি এই যে ও এ পোর্শনটা এর লেংথ নিচ্ছি 1 ইউনিট, আর ও এ ড্যাশ পোর্শন যেটা সেটারও লেংথ নিচ্ছি 1 ইউনিট, আর ও থেকে বি পর্যন্ত যে পোর্শনটা সেটারও ডিস্টেন্স লেংথ আমি নিচ্ছি 1 ইউনিট। সেটাই বলেছি, লেট আস টেক ও অ্যাজ অরিজিন অ্যান্ড ও এ মড is equals to o a dash mod is equals to o b is equals o b mod is equals to 1। আচ্ছা, আমি এই লেন্থটা কত নিচ্ছি সেটা এখানে ম্যাটার করে না। 1 এর বদলে আমি যদি 2ও নিতাম তাহলেও কিছু যায় আসতো না, কারণ আমাকে এখানে সব কিছুই অ্যাঙ্গেল নিয়ে আমাকে ভাবতে হবে। আমাকে লেন্থ কতটা আছে স্ট্রেট লাইনগুলোর সেটা আমার এখানে বিবেচ্য নয়। সেই জন্য আমি সুবিধাজনকভাবে লেন্থটা নেব, সেটা আমি নিয়েছি 1 ইউনিট, ঠিক আছে? এবার আমি কি করব, দ্য ডিরেকশন কোসাইন্স অফ ও এ ও বি অ্যান্ড ও এ ড্যাশ আর। আচ্ছা, প্রথমে আমি বলে দিয়েছি যে এ ও এ ড্যাশ আর বি ও বি ড্যাশ হচ্ছে ওই দুটো লাইন যাদের ডিরেকশন কোসাইন হচ্ছে L1 M1 N1 আর L2 M2 N2। এবার যদি ও এর ডিরেকশন কোসাইন আমি L1 M1 N1 ভাবি, মানে ও থেকে এ এর দিকে যে পোর্শনটা তার ডিরেকশন কোসাইন L1 M1 N1 যদি ভাবি, এখানে M1 লেখা হয়নি, এটা M1 হবে, L1 M1 N1। আর তাহলে ও এ ড্যাশের দিকে যেটা যাব তখন সেটা মাইনাস হয়ে যাবে, সেটা হয়ে যাবে মাইনাস L1 মাইনাস M1 মাইনাস N1। তাহলে ও এর ডিরেকশন কোসাইন যদি আমি L1 M1 N1 ভাবি, তাহলে ও এ ড্যাশের ডিরেকশন কোসাইন হবে L1 মাইনাস M1 মাইনাস N1, যেহেতু দুজনের অভিমুখটা আলাদা। আর ও বির ডিরেকশন কোসাইন কি হবে, যেহেতু বি ও বি ড্যাশের ডিরেকশন কোসাইন আমি নিয়েছি L2 M2 N2, তাহলে ও বির ডিরেকশন কোসাইন হবে L2 M2 N2। সেটাই আমি এখানে বলেছি, দ্য ডিরেকশন কোসাইন্স অফ ও এ ও বি অ্যান্ড ও এ ড্যাশ আর L1 M1 N1 L2 M2 N2 অ্যান্ড মাইনাস L1 মাইনাস M1 মাইনাস N1। ঠিক আছে? এবার যখনই ডিরেকশন কোসাইন আমি পেয়ে গেলাম, ওটা যেহেতু অরিজিন আর এদের লেন্থটা যেহেতু 1 ইউনিট, তাহলে আমি বি পয়েন্টের কোঅর্ডিনেটস এখানে বলে দিতে পারবো। বি পয়েন্টের কোঅর্ডিনেটস হবে L2, M2, N2, যেহেতু লেন্থটা 1 ইউনিট। ঠিক একইভাবে ও
এ এই লেন্থটা যেহেতু 1 ইউনিট, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেটস আমি বলে দিতে পারবো L1, M1, N1। ঠিক একইভাবে এ ড্যাশের কোঅর্ডিনেট আমি বলে দিতে পারবো -L1, -M1, -N1। সেটাই আমি এখানে বলে দিয়েছি। দ্য কোঅর্ডিনেটস অফ এ, বি অ্যান্ড এ ড্যাশ আর L1, M1, N1, L2, M2, N2 অ্যান্ড -L1, -M1, -N1 রেসপেক্টিভলি। ঠিক আছে, এবার আমি বাইসেক্টরগুলো আঁকছি। এই যে বি ও বি ড্যাশ এবং এ ও এ ড্যাশ এরা ছেদ হয়েছে ও পয়েন্টে, তাহলে এই দিকে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এ ড্যাশ ও বি, এটার বাইসেক্টর আমি ও সি ড্যাশ বললাম। আর এইদিকে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এ ও বি, তার বাইসেক্টরকে আমি ও সি বললাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি এ ড্যাশ বি কানেক্ট করেছি, নিয়ে এই যে বাইসেক্টরটা ওকে সি ড্যাশ পয়েন্টে ছেদ করেছে, আর এখানে এ বি জয়েন করেছি, এই বাইসেক্টরটা ওই জয়েনিংটাকে সি পয়েন্টে ছেদ করেছে। সেটাই বলছি, লেট ও সি অ্যান্ড ও সি ড্যাশ বি দ্য বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল এ ও বি অ্যান্ড বি ও এ ড্যাশ। অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন, যেহেতু এই যে ও সি ড্যাশটা হচ্ছে এই এ ড্যাশ ও বি এর বাইসেক্টর, তাহলে সি ড্যাশ থেকে এ ড্যাশের যা ডিস্টেন্স হবে সি ড্যাশ থেকে বি এর তাই ডিস্টেন্স হবে। ঠিক আছে, তাহলে সি ড্যাশ উইল বি দ্য মিড পয়েন্ট অফ এ ড্যাশ অ্যান্ড বি। ঠিক একইভাবে ওসি যেহেতু বাইসেক্টর, তাহলে সি এর ডিস্টেন্স এ থেকে যতটা হবে বি থেকে ডিস্টেন্স ততটাই হবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে সি উইল বি দ্য মিড পয়েন্ট, সি উইল বি দ্য মিড পয়েন্ট অফ বি অ্যান্ড এ। ঠিক আছে, এবার এইটা যদি মিড পয়েন্ট আমি পেয়ে গেলাম, ঠিক আছে, সেটা আমি এখানে বলছি অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন সি অ্যান্ড সি ড্যাশ আর দ্য মিড পয়েন্টস অফ এ বি। এবার সিটা যেহেতু এ বির মিড পয়েন্ট, এ এর কোঅর্ডিনেটস আমি এক্ষুনি বললাম, এ এর কোঅর্ডিনেটস বললাম L1, N1, N1, আর বি এর কোঅর্ডিনেটস হচ্ছে L2, M2, N2। তাহলে সি যেহেতু এ আর বি এর মিড পয়েন্ট, তাহলে মিড পয়েন্টের যে ফর্মুলা সেই অনুযায়ী সি পয়েন্টের কোঅর্ডিনেটস দাঁড়াবে L1 প্লাস L2 বাই 2, M1 প্লাস M2 বাই 2, N1 প্লাস N2 বাই 2। তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেটস পেয়ে গেলাম। ঠিক একইভাবে বি আর এ ড্যাশের কোঅর্ডিনেটস আমার জানা আছে, বি এর কোঅর্ডিনেটস হচ্ছে L2, M2, N2, আর এ ড্যাশের কোঅর্ডিনেটস হচ্ছে -L1, -M1, -N1। এবার সি ড্যাশ যেহেতু হচ্ছে বি এ ড্যাশের মিড পয়েন্ট, তাহলে সি ড্যাশের কোঅর্ডিনেটস দাঁড়াবে L2 -L1 বাই 2, M2 -M1 বাই 2, N2 -N1 বাই 2। তাহলে সি এবং সি ড্যাশের কোঅর্ডিনেটস আমি পেয়ে গেলাম। তো কোঅর্ডিনেটসগুলো আমি এখানে লিখে নিচ্ছি। দ্য কোঅর্ডিনেটস অফ সি অ্যান্ড সি ড্যাশ আর L1 প্লাস L2 বাই 2, M1 প্লাস M2 বাই 2, N1 প্লাস N2 বাই 2, এটা সি এর। আর সি ড্যাশেরকে L2 মাইনাস L1 বাই 2, M2 মাইনাস M1 বাই 2, N2 মাইনাস N1 বাই 2। ঠিক আছে, এবার ওটা যেহেতু অরিজিন, অরিজিনের কোঅর্ডিনেট সবসময় 0, 0, 0 হয়। ঠিক আছে, তাহলে আমি যদি ডিরেকশন রেশিও বার করতে চাই, প্রথমে ওসির ডিরেকশন রেশিও কি হবে, সি এর কোঅর্ডিনেটস মাইনাস ও এর কোঅর্ডিনেটস, তো সেটা করতে পারি। ও এর কোঅর্ডিনেটস তো 0, 0, 0, তাহলে সি এর কোঅর্ডিনেটস ছিল এইটা L1 প্লাস L2 বাই 2, M1 প্লাস M2 বাই 2, N1 প্লাস N2 বাই 2। এবার সেই প্রত্যেকটা থেকে 0 মাইনাস যাবে, সেটা হবে ওসির ডিরেকশন রেশিও, অর্থাৎ L1 প্লাস L2 বাই 2, M1 প্লাস M2 বাই 2, N1 প্লাস N2 বাই 2 হবে ডিরেকশন রেশিও। এবার বাই 2 গুলো যদি প্রত্যেকটা থেকে সরিয়ে দিই, সেটাও ডিরেকশন রেশিওই থাকবে। তাহলে ওসির ডিরেকশন রেশিও হয়ে গেল L1 প্লাস L2, M1 প্লাস M2, N1 প্লাস N2। সিমিলারলি ওসি ড্যাশের ডিরেকশন রেশিও হয়ে গেল L2 মাইনাস L1, M2 মাইনাস M1, N2 মাইনাস N1। তো সেটাই আমি এখানে লিখেছি যে ওসি অ্যান্ড ওসি ড্যাশের ডিরেকশন রেশিও হচ্ছে যথাক্রমে L1 প্লাস মাইনাস L2, M1 প্লাস মাইনাস M2, N1 প্লাস মাইনাস M2। এটাই আমাকে এখানে দেখাতে বলেছিল। ধন্যবাদ।